হ্যালো ম্যাঙ্গো পিপল, আমি আছি আপনাদের সঙ্গে রাতুল। আর আজকে আমি এসেছি চায়ের রাজ্য শ্রীমঙ্গল। তো আমরা স্টেশন চলে আসলাম। আমাদের ট্রেন আসতে আরো প্রায় 10 মিনিটের সময় আছে। 10 মিনিটের মধ্যে অবশ্যই আশা করি ট্রেন চলে আসবে। চা খেতে খেতে ট্রেনও চলে আসলো। ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। তো আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নিলাম। আর আমাদের সঙ্গে আছে এই যে এই দাদা, দিলীপ। হ্যাঁ, দিলীপ। আজকে আমাদের গাইড করবেন এই হচ্ছে দিলীপ দা। এই যে রাবার যে উৎপন্ন হয়, আসলে এই যে গাছের যে বাকল, এগুলা তারা একটু কেটে দিলে তারপরে এই যে কষ্টা পরে, এই যে সাদা সাদা কষ্টা এটাতে জমা হয়। তারপর আসলে তারা এটাকে ম্যানুফ্যাকচারিং করে রাবার তৈরি করে। আসলে রাবার বাগানে তেমন দেখার কিছু নাই, তো আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের আরো অনেক স্পটে যেতে হবে। আর আমাদের সময়টা এই সারাদিনই আছে, সন্ধ্যার আগে আবার আমাদের ফিরতে হবে। এখন আমরা চলে যাব শ্রীমঙ্গলের সবচাইতে বড় টি গার্ডেন, নূরজাহান টি গার্ডেনে। এগুলো নিচ থেকে এতটা সুন্দর, আর উপরে গিয়ে দেখি কি হয়। চলুন আমরা একটু উপরের দিকে যাই। তবে এখানে আপনারা যদি পাহাড়ে উঠেন তবে একটু সাবধান। এই যে গাছের যে ডালপালা, এগুলা দিয়ে আপনার শরীর কেটে যেতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা এখন একটি পাহাড়ের উপরে আছি, টি স্টেটের পাহাড়ের উপরে। চলুন আপনাদেরকে একটু এই উপর থেকে আসলে কীরকম দেখা যায় একটু আপনাদেরও দেখাই। পাহাড়ের উপর থেকে ট্রি গার্ডেন গুলা দেখতে খুবই অসাধারণ লাগে। এখানকার পাহাড়গুলো অনেক সুন্দর, যেন সমুদ্রের ঢেউয়ের মতো। শ্রীমঙ্গলে আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন আমাদের এদিকে মোটামুটি কিন্তু ঠান্ডাই থাকে। তো এদিকে আসলে আপনি দেখবেন যে ঠান্ডা না। এদিকে আমি যতবারই আসছি ততবারই মানে ঘাম বের হয়ে যায় গরমে। এবারও ব্যতিক্রম কিছু না, এবারও সেই আমরা আসছি এত ঠান্ডার মধ্যে, বাট এদিকে মোটামুটি অনেক গরম। ও চা বাগান থেকে আমরা এখন সরাসরি চলে যাব মাধবপুর লেক।
তো চলে আসলাম আমরা মাধবপুর লেক। গেট থেকে আপনার 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে, হাঁটলে পরে আপনি পেয়ে যাবেন মাধবপুর লেকের যেই স্পট। মাধবপুর লেকের গেটের সামনে আপনারা পাহাড়ি ফল এবং বিভিন্ন দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে কিছু খেয়ে নিতে পারেন। গাড়ি পার্কিং এর জন্য এখানে আপনাকে কিছু ভাড়া দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আসলে তারা গাড়ির ভাড়া নিয়ে থাকে। অটো এবং সিএনজি ভাড়া পড়বে 20 টাকা এবং চাঁদের গাড়ির জন্য আপনাকে দিতে হবে 50 টাকা, আর বাসের জন্য হচ্ছে 100 টাকা। মাধবপুর লেক ঢোকার জন্য আলাদাভাবে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এখানে আসতে আপনি পেয়ে যাবেন শ্রীমঙ্গলের বিখ্যাত চায়ের বর্তা। মাধবপুর লেক এটি শ্রীমঙ্গলের খুবই বিখ্যাত একটি জায়গা। এখানে প্রতিদিন অনেক পর্যটক এসে ভিড় করে। সামনে থেকে খুবই সুন্দর একটি বাঁশির সুর শোনা যাচ্ছে। এরকম একটা জায়গায় এসে বাঁশির সুর শোনাটা খুবই ভাগ্যের বিষয়, অসাধারণ একটা ফিলিংস। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। উপরের ভিউটা আরো অনেক সুন্দর। এখানে আপনি ক্যামেরাও ভাড়া পেয়ে যাবেন, চাইলে এখান থেকে আপনারা ছবিও তুলে নিতে পারেন। এবারে আমরা আর একটু উপরে চলে যাব। এখান থেকে আপনারা খুবই সুন্দর একটি ভিউ পাবেন মাধবপুর লেকের। এখন আমরা আরেকটু উপরে চলে যাব, যেটা মাধবপুর লেকের সবচেয়ে উঁচু পাহাড়। তো আমরা চলে আসলাম মাধবপুর লেকের সবচেয়ে উঁচু পাহাড়। এখানে আপনি ছোটখাটো কিছু দোকান পেয়ে যাবেন। উপরে এসে এখানে শরবত খাওয়াটা যেন আলাদা একটা প্রশান্তির। আর এখানেও আপনারা চায়ের বর্তা পেয়ে যাবেন। এখন আমরা নিচের দিকে চলে যাব, লেকের পাড় দিয়ে লেকের সৌন্দর্যটা উপভোগ করব। নিচের দিক থেকে মাধবপুর লেকের সৌন্দর্যটা যেন ফুটে উঠেছে। মাধবপুর লেকের যে বিষয়টা আমি যেটা বুঝলাম, উপর দিয়ে আসলে উপরে চা বাগান ছাড়া আর কিছু নেই। চা বাগান আপনি চা বাগান ঘুরে আসছেন, তো
তবে মাধবপুর লেকের যে ফিলিংসটা, আপনি যদি মাধবপুর লেকের অনুভূতিটা পেতে চান তাহলে অবশ্যই পায়ে হাঁটার রাস্তা দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে ওই লেকের অনুভূতিটা নেবেন, দেখবেন অসাধারণ একটা অনুভূতি। শ্রীমঙ্গল আসলে অবশ্যই আমি বলবো আপনারা মাধবপুর লেক ঘুরে যান। তো এবার আমাদের মাধবপুর লেক ঘোরা শেষ, এখন আমরা চলে যাব লাল পাহাড়। তবে লাল পাহাড় যাওয়ার পথে পড়বে লাউছড়া জাতীয় উদ্যান। এই যে এটা হচ্ছে লাউছড়া উদ্যানের যে ভিতর দিয়ে যে রেল লাইনটা, এটা হচ্ছে সেই লাউছড়া উদ্যানের ভিতরের লাইনটা। এই মাত্র একটি ট্রেন গেল। আসলে এই সময়েই লাউছড়াতে মানুষ আসে যাতে এই যে ট্রেন ইয়ার ভিতর দিয়ে যে ট্রেনটা যাওয়া আসা করে এই ভিউটার জন্য। খুবই দুঃখজনক বিষয়, সময় স্বল্পতার কারণে আমরা আসলে লাউছড়ায় ঢুকতে পারলাম না। আর যদি এখন লাউছড়ায় ঢুকি আমরা ভালোভাবে দেখতে পারবো না, তাই জন্যে আমরা চলে যাব লাল পাহাড়। আসলে খুবই বাজে একটা অবস্থা। আমরা আসলে এখন যাইতেছি হচ্ছে লাল পাহাড়। জানি না আমাদের ঢুকতে দিবে কিনা, কারণ 4টা পর্যন্ত হইতেছে গেট ওপেন থাকে, আর এখন বাজে হচ্ছে 4:20। আমরা মাধবপুর লেক যাওয়ার পর ওইখানে একটু লেট করে ফেলছি। তবে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আপনারা যদি 3-4টা স্পট ঘুরতে চান তাহলে অবশ্যই আপনারা কোথাও সময় নষ্ট না করে আপনারা কিছুক্ষণ সময় ওইখানে ঘুরে তারপর চলে আসবেন, কারণ এখানে সময় দিনটাও আসলে ছোট, তাই জন্যে 3-4টে স্পট যদি আপনি দেখতে চান এটা সময়টা আসলে কভার আপ করা যায় না। আর এখানে লাল পাহাড় যেতে আপনার মেইন রোড থেকে প্রায় 20 থেকে 25 মিনিট হাইটা যাইতে হইব। এদিক ওই যে দেখা যাচ্ছে আরো একটু উপরে, এদেরকে একটু দেখা যায় কিনা আমি সঠিক জানি না। ফাইনালি লাল পাহাড়ে আসতে পারলাম। ভাবছিলাম আসতে পারবো না, কিন্তু ভগবানের কৃপায় আসতে পারলাম। লাল পাহাড়ের ঠিক উপরেই রয়েছে কালী মন্দির এবং এর ঠিক বাম পাশেই রয়েছে শিব মন্দির। এবং এই লাল পাহাড়ের আশেপাশের যে পাহাড়গুলো আছে ওইগুলো দেখতে অনেক সুন্দর, এবং এর আশেপাশে খুবই সুন্দর একটা আপনারা ভিউ পেয়ে যাবেন। তো চলুন আমরা মন্দিরের ভিতর থেকে একটু ঘুরে আসি। মন্দিরের আশেপাশের চা বাগানগুলো দেখতে খুবই অসাধারণ। মন্দিরের পিছনের সাইডের যে পাহাড়গুলো ওইগুলো লাল পাহাড় থেকেও অনেকটাই উঁচু।
তো আমরা এবার লাল পাহাড় থেকে ব্যাক করতেছি, আমরা এখন চলে যাব। আসার পথে আমাদের রাস্তায় পড়ে যাবে ছোট একটি গ্রাম। এই গ্রামের মধ্যে এই যে বাড়িগুলা সবকটাই আসলে মাটির তৈরি। এই গ্রামের মধ্যে এই বাড়িটা আমার কাছে সবচেয়ে সুন্দর এবং এর পরিবেশও অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে সেই আদি নীলকণ্ঠ টি কেবিন। আসলে এখান থেকেই 7 কালারের যে চা, এই 7 লেয়ার চা এখান থেকেই প্রথম উৎপাদন হয়েছে। এবং এর ঠিক পাশেই রয়েছে মণিপুরীদের পোশাকের দোকান। তো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মোমেন্টস উইথ রাতুল।